গুন্ডা বাহিনী, বিজেপির গুন্ডারা আক্রমণ করছে হাতে অস্ত্রশস্ত্র নিয়ে। তো গুন্ডা দমন আইন কাটার জন্য শুধুমাত্র বামপন্থীরা প্রতিবাদ করলে, গোটা দেশের ছাত্র সমাজ প্রতিবাদ করলে তাদের জন্য গুন্ডা দমন আইনে তাদেরকে জেলে পাঠানো। ডিওয়াইএফআইয়ের আলোচনা সভায় হামলার অভিযোগে উত্তপ্ত কোচবিহার। গুঞ্জবাড়িতে রণক্ষেত্রের পরিস্থিতি। কোচবিহারের গুঞ্জবাড়ি এলাকায় ডিওয়াইএফআইয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায়। রবিবার পঞ্চানন ভবনে অনুষ্ঠিত এই সভায় সংগঠনের রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব এবং বিপুল সংখ্যক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। ডিওয়াইএফআইয়ের অভিযোগ, সভা চলাকালীন আচমকায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়। অভিযোগ, কোনো পূর্বাভাস ছাড়াই শুরু হয় ইট পাটকেল ছোড়া এবং ধস্তাধস্তি। পরিস্থিতি মুহূর্তের মধ্যে অগ্নিগর্ভ হয়ে ওঠে। অভিযোগের ভিত্তিতে ডিওয়াইএফআই কর্মীরাও পাল্টা প্রতিরোধ করে তোলেন। দুই পক্ষের সংঘর্ষে গুঞ্জবাড়ি এলাকা কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। ঘটনা এলাকা জুড়ে চরম আতঙ্কের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কোচবিহার কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সংঘর্ষ থামায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এই ঘটনার বিষয়ে বিজেপির পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কোচবিহার জেলায় যুবশক্তি পত্রিকার 59তম প্রতিষ্ঠা বার্ষিকীর যে কর্মসূচি আলোচনা সভা ঠাকুর পঞ্চানন বর্মা হলে আমাদের অনুষ্ঠিত হচ্ছিল। অতর্কিতে তৃণমূল বিজেপির গুন্ডা বাহিনী এখানে পুলিশ থাকাকালীন তারা এসে আমাদের উপর আক্রমণ করে। আক্রমণ করার পরে আমাদের কমরেডরা যখন প্রতিরোধের বার্তা দেয় তখন তারা পালিয়ে যায়। আমাদের বক্তব্য এটাই যে এই গণতান্ত্রিক দেশে, এই গণতান্ত্রিক রাজ্যে পুলিশের উপস্থিতিতে বিজেপি আক্রমণ করার সাহস কোথা থেকে পাচ্ছে? বাংলার যুবরা প্রতিরোধের বার্তা দেবে, প্রতিরোধের বার্তা। একাধিক গাড়ি ভাঙচুর হয়েছে, যারা আসছিল গাড়ি অনুষ্ঠান, ওরা আসার পরে আমাদের গাড়ি ভাঙচুর করে, আমাদের কমরেডদের উপরে আক্রমণ করে। আজকে শুধু তাই নয়, আজকে যত গাড়ি আমাদের আসছিল বিভিন্ন ব্লক থেকে রাস্তায় দাঁড়িয়ে গাড়ি ভাঙচুর করে, গাড়ির উপরে আক্রমণ করে, আমাদের কমরেডদেরকে মারধর করে। তারপরেও আমাদের কমরেডরা এখানে উপস্থিত হয়েছে। আপনারা গাড়িগুলোর ছবি দেখুন, যে গাড়িগুলো এখনও আছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে, আমাদের কমরেডদের উপরে আক্রমণ করা হয়েছে। কিন্তু এখানে আক্রমণ করতে আসার পর আমাদের কমরেডরা প্রতিরোধের বার্তা দেয় এবং তারা ফিরে যায়। ফিরতে হবে, দেশ এবং রাজ্য থেকে পালাতে হয়েছে, আবার পালাতে হবে দেশ এবং রাজ্য থেকে। একটা ইনডোর প্রোগ্রামে এই ধরনের আক্রমণ কি বলবেন? তৃণমূল আর বিজেপি আলাদা দল নয়, এরা একটাই দল। একটা গোডাউন থেকে দুটো প্রোডাক্ট বেরিয়েছিল। যারাই তৃণমূল ছিল তারাই বিজেপি, যে পুলিশ ছিল সেই পুলিশই আছে। মানুষ তৃণমূলের উপর ঘৃণা করে বিজেপিকে ভোট দিল, বিজেপি তার আসল চেহারা দেখিয়ে দিল। আপনার নামটা বলুন। ধ্রুবজ্যোতি সাহা, ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক। গুন্ডা বাহিনী, বিজেপির গুন্ডারা আক্রমণ করছে হাতে অস্ত্রশস্ত্র নিয়ে। তো গুন্ডা দমন আইন কাটার জন্য শুধুমাত্র বামপন্থীরা প্রতিবাদ করলে, গোটা দেশের ছাত্র সমাজ প্রতিবাদ করলে তাদের জন্য গুন্ডা দমন আইনে তাদেরকে জেলে পাঠানো। আর যারা গুন্ডামি করলো, গণতান্ত্রিক অধিকার যে কোনো প্রোগ্রাম করা, গণতান্ত্রিক যে কোনো কর্মসূচি করা, সেই প্রোগ্রামকে যারা আটকাতে চাইলো তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এটা ডিওয়াইএফআইয়ের দাবি। প্রোগ্রাম আটকাতে গেছিল, প্রতিরোধ হয়েছে, পুলিশকে অবিলম্বে এই গুন্ডা বাহিনীকে গ্রেপ্তার করতে হবে। যদি মনে করে যে এভাবে আক্রমণ করে ডিওয়াইএফআইকে আটকানো যাবে না, আটকানো যাবে, তাহলে ভুল করছে। তৃণমূল আটকাতে পারেনি, বিজেপি আটকাতে পারবে না। ডিওয়াইএফআই এর কর্মসূচি যেরকম চলছিল চলবে, প্রতিরোধ জারি থাকবে। আজকে কি হামলা করেছে আপনাদের? হ্যাঁ, ওরাই হামলা করেছে। কি নাম আপনার? পুলিশ তো বিজেপির হয়ে দালালি করছে। এতদিন তৃণমূলের তলদাসায় পরিণত হয়েছিল, এখন বিজেপির তলদাসায় পরিণত হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী গুন্ডাদের ভাষায় কথা বলছেন, আর পুলিশ হচ্ছে গণতান্ত্রিক একটা কর্মসূচির মধ্যে আক্রমণ করছে। যে গুন্ডারা তাদেরকে প্রশ্রয় দিচ্ছে, তারা আক্রমণ করতে পারছে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। প্রতিরোধ হয়েছে, গ্রেপ্তার করতে হবে। হ্যাঁ, সেটাই তো আমরা বলছি, ল অ্যান্ড অর্ডার সামলানোর দায়িত্ব পুলিশের। এই হল আমাদের পারমিশন নিয়ে অ্যাপ্লিকেশন করে হল নেওয়া এবং গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সেই প্রক্রিয়া সম্পন্ন করেছি। ভেতরে শান্তিপূর্ণ আলোচনা হচ্ছে। এর আগে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, সেই কাজ আমাদের চলবে। সেই কর্মসূচির মধ্যেই আক্রমণ করেছে গুন্ডা বাহিনী। এই গুন্ডা বাহিনীকে প্রতিরোধ করেছে ডিওয়াইএফআই এর কমরেডরা। এলাকার সাধারণ মানুষ, এই অঞ্চলের গণতন্ত্রপ্রিয় মানুষ, তারা কোচবিহার শহরের ইতিহাস জানে। কোচবিহারে গত কয়েক বছর ধরে যেভাবে তৃণমূল দাপিয়ে বেরিয়েছে, বিজেপি আর তৃণমূলের সাম্প্রদায়িক ভাগাভাগি করার চেষ্টা করেছে, মানুষকে অস্থির করে তুলেছে, তার বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমে প্রতিরোধ করেছে। আজকে পুলিশের কাজ ছিল ল অ্যান্ড অর্ডার, গণতান্ত্রিক ব্যবস্থা তাকে বজায় রাখা। সেইটা না করে
পুলিশ তাদেরকে প্রশ্রয় দিয়েছিল। আমরা পুলিশকে বলে এসেছি গ্রেপ্তার না হলে আরও বড় প্রতিরোধ। কি নাম আপনার? সৈনিক।